আজকে কথা বলবো একটা সাকসেসফুল মানুষ একটা আনসাকসেসফুল মানুষের মধ্যে পার্থক্যটা কি। দেখ ভাই, সাকসেসফুল তাদেরকে বলবো যারা সংঘর্ষ করে 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 এগিয়ে গেছে। মানে যত বাধা এসেছে ঠিকই, বাট সে এগিয়ে গিয়েছে এগিয়ে গিয়েছে। আর যে আনসাকসেসফুল, ভাই প্রথম থেকেই বাধা, যখনই বাধা পেয়েছে ভাই সাইড হয়ে গেছে, বাধা পেয়েছে সাইড হয়ে গেছে। ভাই এমনি করলে হয় না। তুমি জীবনে যাই করো না কেন, সংঘর্ষ হলে ভাই এগোতে হবে। তাহলে তুমি জীবনে এগোতে পারবে। তুমি যে লাইনে থাকো না কেন, তুমি যে লাইনে থাকো না কেন, তোমাকে যখন সংঘর্ষ আসবে ভাই তোমাকে এগোতে হবে। না গেলে ভাই তুমি পিছিয়ে যাবে, পিছিয়ে 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 পুরো অনেক পিছিয়ে চলে যাবে। তো ওটাই বলছি, এখানেই সাকসেসফুল আর আনসাকসেসফুল মানুষের মধ্যে পার্থক্য। একটা সাকসেসফুল মানুষ সবসময় যুদ্ধের জন্য রেডি থাকে, যে আমি এই যুদ্ধ করবো। আর একটা আনসাকসেসফুল মানুষ সে সবসময় যুদ্ধ দেখলে বলে পালিয়ে যাবো। যেরকম কাজ, আমরা বেশিরভাগ কাজই করি, ঠিক আছে? তো কাজের ক্ষেত্রে আমি এটা বললাম। কিছু কিছু মানুষ থাকে যারা সাকসেসফুল, মানে সাকসেসফুল লিস্টে বিলং করে। তারা কাজ দেখলে এগিয়ে যায়, বা কি করে আমি সলভ করব কম সময়ের মধ্যে, কিন্তু দারুণ ভাবে, তো সেই জিনিসটা ভাবে। আবার কেউ কেউ আছে যারা কাজ দেখলে পিছিয়ে পালিয়ে যায়, বা আছে কাজের চাপ বেশি, কোনো বাহানা মেরে দেবে। এটা হয়। তো এই জিনিসটা সবসময় দেখো জীবনে চাইবে যে আমি কিভাবে গ্রো করব, নয় পিছিয়ে চলে আসি। তো পিছিয়ে যাওয়া মানে ভাই আনসাকসেসফুল পার্সনের লিস্টে পড়ে যাবে। আর যত তুমি সংঘর্ষ করবে বা যাই করো না কেন, তুমি কাজ করবে ভাই, তত তুমি এগিয়ে যাবে। বুঝলে? তো জীবনটা তোমার ভাই। দেখো, জীবনটা তোমার, তুমিই ঠিক করতে পারবে, কেউ তোমার জীবনে ঠিক করবে না ভাই। আজকে তুমি তুমি যাকে দেখে এগোচ্ছ বা যাকে দেখছো, সে কিন্তু তার নিজের দিকে তাকিয়ে এগিয়েছে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা বাগেরা বাগেরা ভাই, সবার সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সমান হয় না ভাই। সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সমান হয় না, তো ভাই এরকম করে এগোতে হবে ভাই। তুমি একটা জিনিস মানবে ভাই, লজ্জা শরম ভাই বাদ দাও ভাই। লজ্জা শরমের জন্য ভাই কেউ টাকা দেয় না ভাই। তাই বলে খারাপ কিছু করো না ভাই জীবনে। সব সব কিছুই ভালো, সব কিছুই ভালো, বাট সেটা খারাপ দিকে না ভাই। নিজের জীবনটাকে ভালোর দিকে দাও ভাই, অনেক জীবনে গ্রো করবে। তো ভিডিওটা কেমন লেগেছে জানিয়ে দেবে। আর তার সাথে সাথে তোমার কোথা থেকে ভিডিওটা দেখছো। তো চলো, ভালো একটা দিনের সঙ্গে তোমাদের জীবনটা এগিয়ে যাক। তোমরা বছরে, এবছরে প্রচুর উন্নতি করো, পরের বছর উন্নতি করো ভাই। দেখো তোমরা যে এই যে ইন্টারনেটে যে রিলস স্ক্রল করছো, পার পার মিনিটে 20 থেকে 30টা স্ক্রল করতে আছো, ওটা কিন্তু ভাই আমাদের মধ্যে, আমাদের জাস্ট তোমাকে বলে দিচ্ছি আমাদের মাইন্ড কিরকম। জাস্ট ফিল করো, আমাদের মাইন্ড 100% চার্জ আছে, ঠিক আছে? বা এনার্জি আছে, চার্জ বলছে না, এনার্জি আছে। এই যখন দেখলাম দেখলাম দেখলাম, এই ধরো কে, কেউ মাঠে কোদাল চালাচ্ছে, আবার কেউ এরোপ্লেনে উঠছে, আবার কেউ ট্রেনে চেপে আছে, আবার কেউ সমুদ্রের কাছে আছে, কেউ আবার জলায় আছে, বা বার্গার কেউ আছে স্কুলে আছে। এতে আমি just আমি ভিডিওগুলো বললাম যে ধরো আমি 1 মিনিটে 20টা ভিডিও দিচ্ছি, শর্ট ভিডিও, ঠিক আছে? তো শর্ট ভিডিও এগুলো, কে হয়তো হসপিটালে আছে, এই জিনিসটা কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে ঢুকে যাচ্ছে। যে আমরা জাস্ট 1 মিনিটের মধ্যে 20 সেকেন্ড করে কতগুলো ভিডিও দেখছি। আমাদের মধ্যে কিন্তু তখন আমরা, তখন আমাদের যে মাইন্ড আছে না, এনার্জি তখন সল্ট হয়ে যাবে। তখন আমাদের মধ্যে যেই ঢুকতে থাকবে কিন্তু মনে থাকবে না, যেটা আমাদের পড়ার ক্ষেত্রে হয়। যখন অনেক মোবাইল ঘেটে নেই, তখন আমাদের ওই সমস্যাটা হয়ে যায়, যে আমরা পড়ছি ঠিক আছে কিন্তু মনে রাখতে পারছি না। মানে কিছুটা খবরের কাগজের মতন, যে আজ আপডেট কাল আপডেট কাল আপডেট, এই জিনিসটা কিন্তু হয়ে যায় আমাদের মধ্যে। তো ওই জিনিসটা ঠিক করার জন্য কি করে আমি বলে দিচ্ছি। প্রথমত ভাই, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, ইউটিউব বলো, ভাই নোটিফিকেশন বন্ধ করে দেবে। সিম্পল ফান্ডা। নোটিফিকেশন দেখো, আমরা পড়তে বসে যাই করি না কেন, আমাদের মধ্যে নোটিফিকেশন আসা মানে ভাই আমরা কি করি, ভাই অ্যাপে ঢুকে যেতে হবে। কেউ একটা পোস্টে লাইক করলো, ঢুকে গেলাম। বা কারো একটা পোস্টে দিয়ে কোনো একটা ইনফরমেশন আনলো, বা কেউ একজন ইনফরমেশন দিলো, বা কেউ একজন তোমার ফ্রেন্ড ভিডিও শেয়ার করেছে, মানে ভিডিও শেয়ার করেছে, তখন এই নোটিফিকেশন গুলো ঢুকে গেল। তো ওই যে ঢুকে গেলাম, ঢুকতে উঠতে সেটা হয়তো, মানে যেটা 2 মিনিট টাইম দেওয়ার কথা, সেটা 2 মিনিটের জায়গায় 2 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। তো ওই জিনিসটার জন্য নোটিফিকেশন বন্ধ রাখবে। যখন তোমার টাইম হবে, তো যে হ্যাঁ, এই জিনিসটা আমাকে জানতে হবে, বা এই জিনিসটা না জানলে আমার হবে না, বা আমি এই টাইমটা ফ্রি আছি, এই টাইমটা আমার দেখতে হবে। তাই প্রতিদিন একটু একটু করে চেষ্টা করবো যাতে আমার জীবনে গ্রো করতে পারি, এগিয়ে যেতে পারি ভাই। আমরা যাই আগাই না কেন ভাই, সংঘর্ষ করতে হবে। সংঘর্ষ করবে তখন এগিয়ে যাবে। সবসময় মার্কেটে তারাই টিকবে যারা বেটার থেকে বেটার অপরচুনিটি অন্যকে দান করছে।
বা তোমার কাছ থেকে বেস্ট কিছু একজন পাচ্ছে, তারাই কিন্তু মার্কেটে দাঁড়াবে আগামী দিনে, বা তারও আগামী দিনে। এই না ভাই যে তোমাকে পিছিয়ে নিয়ে চলে যাচ্ছে, ভাই নিজের জীবনটাকে এরকম ভাবে আগাও, বুঝলে? তো বন্ধু হিসাবে সবাই সাবস্ক্রাইব করে নাও, আর ইউটিউব থেকে দেখলে কমেন্ট করবে, ঠিক আছে, কোথা থেকে ভিডিওটা দেখছো। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে। আর নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের দিকে তাকিয়ে নিজের বাবা মাকে সবসময় সুখী রাখার চেষ্টা করবে, বুঝলে? আমাদের বাবা মা প্রচুর কষ্ট হচ্ছে আমাদেরকে মানুষ করার জন্য। তো সবসময় এই জিনিসটা ফিল করবে আর নিজেকে চাইবে বেটার বানানোর জন্য। এক শোনো, আমি তোমার একটা ছোট কথা বলছি। যখন তুমি একটা মাঠে একা দাঁড়াবে, তখন ভাই তুমি কিন্তু পুরো মাঠ তোমাকে দেখবে। যখন তুমি একটা মাঠে 100 জনের মাঝে থাকবে, কিন্তু তোমার তোমার মাঠে কিন্তু ভাই, পুরো মাঠে ভাই তুমি 100 জনের মধ্যে পড়ে যাবে। আবার কিন্তু যখন তুমি 500 জনের মধ্যে থাকবে, তুমি সেই 500 জনের মধ্যেই গুনতি আসবে। ফের তুমি যখন 2000 লোকের মাঝে থাকবে, কিন্তু সেই তুমি 2000 লোকের মাঝেই কিন্তু সেই মাঠের মধ্যে পড়বে। তো সেরকম হিসেবে মাইন্ডটাকে সেরকম ভাবে ভাবো। এই যে ছোট্ট একটা কথা বললাম, এটার মধ্যে অনেক কিছু বললাম। জাস্ট তুমি ফিল করলে ভাই পেরে যাবে। ফিল করো আগে, লাইফে ফিল করতে হবে। আজকের দিনে আম্বানি বলো, টাটা বলো, বাগেরা বাগেরা যারা সব আছে ভাই, তারা আগে ফার্স্টে জীবনে ফিল করেছে, হ্যাঁ, যে আমি এখানে আগামী দিনে যেতে পারবো, তাই কিন্তু এগিয়েছে। এই না তারা কিছু ভাবেনি, এগিয়ে চলে গেছে, বুঝলে? তো ভাই থ্যাংক ইউ ভাই, অনেকটা আমাকে সময় দেওয়ার জন্য। বা তোমার যদি আমি লাইফে কিছু চেঞ্জ করতে পারি বা কিছু একটু বদলাও আনতে পারি, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো আসবো আবার ভালো ভিডিও নিয়ে।